أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা কাছে এবং দূর থেকে দেখছেন এবং দেখবেন, আজকে আমরা আলোচনা করব এমন একটি হাদিস, যে হাদিসে কয়েকটি বিষয় সন্নিবেশিত হয়েছে। তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি, সেটি হলো মানুষ সৃষ্টির স্তরগুলি মায়ের পেটে, ভ্রূণ থেকে শুরু করে কতদিন পর কী অবস্থায় থাকে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন, বর্ণনা করেছেন। তো আজকে আমরা অনুবাদটা যদি করি তাহলে আপনারা বুঝতে পারবেন। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বর্ণনা করেছেন, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান। যে তোমরা মায়ের পেটে কি অবস্থায় ছিলে? সর্বপ্রথম 40 দিন বীর্য বিন্দু অথবা পানি বিন্দু হয়ে 40 দিন ছিলেন। ওই বিন্দুটি 40 দিন ছিল মায়ের পেটে, রেহেমের ভিতর বা জরায়ুর ভিতর। এটা বিস্তার আলোচনা আছে, পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এটাও আগেও আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম যে বিন্দুটি 40 দিন পর্যন্ত মায়ের পেটে ওইভাবেই থাকে, একটা বিন্দু মাত্র হয়ে থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিক। এরপরে এটাকে একটা পিণ্ড হিসেবে থাকে, ছোট্ট একটা টুকরা হিসেবে বড় হয়ে ওইভাবে থাকে 40 দিন। সুম্মা ইয়াকুনু মুযগাতান মিছলা যালিক। তারপর একটা মাংসের টুকরার মতো হয়ে যায়, মাংসের টুকরার ভিতর হয়ে যায়, টুকরার মতো হয়ে যায় 40 দিন। তাহলে 3 40-এ 120 দিন, 120 দিন থাকে মায়ের পেটে। এইভাবে মায়ের পেটের ভিতরে সর্বপ্রথম যে পানিটি, সেটি শুক্রটি 40 দিন পর্যন্ত সেভাবে থাকে। 40 দিনের পরে সেটা একটি রক্তপিণ্ডতে পরিণত হয় 40 দিন। এই রক্তপিণ্ডটি আবার আরও 40 দিন মাংসপিণ্ডতে পরিণত হয়। তো 120 দিন। তুম্মা ইউরসালু ইলাইহিল মালাকু ফা ইউনফাখু ফীহি রূহ। এরপরে ফেরেশতা পাঠানো হয়। ফেরেশতা পাঠানোর পরে ফেরেশতা তার ভিতরে রূহ ফুঁকে দেন, জীবন, তার রূহ ফুঁকে দেন। তারপরে তাকে 4টি জিনিস লিপিবদ্ধ করা হয়, 4টি বিষয় লিপিবদ্ধ করা হয়। তা হলো তার রিজিক, তার বয়স, তার আমল। চতুর্থ হলো সে সৌভাগ্য হবে নাকি দুর্ভাগা হবে। এই 4টি জিনিস লিখে দেওয়া হয়। তার রিজিক, তার সময়সীমা, কতদিন থাকবে দুনিয়াতে, সে কি আমল করবে এবং সে ভালো হবে, সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে, লিখে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কসম করে, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, আল্লাহর শপথ করে বলছি, যিনি ছাড়া কোনো সত্য আর কোনো ইলাহ নেই, আর কোনো উপাস্য নেই। তোমাদের কেউ
জান্নাতের আমল করতে 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 তার এবং জান্নাতের ভিতরে মাত্র 1 বিঘত বাকি থাকে। এরপরে তার যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে সেই লিপিবদ্ধের বিষয়টি সামনে আসে, তারপরে সে জাহান্নামের আমল শুরু করে দেয়, তারপরে সে জাহান্নামে ঢুকে যায়, জাহান্নামে প্রবেশ করে। অনুরূপভাবে একজন জাহান্নামের কাজ করতে 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 1 বিঘত সময় থাকে জাহান্নামে প্রবেশ করার। এরপরে সে তার কাছে যে আল্লাহ তাআলা যে ভাগ্য লিখে রেখেছেন, তার যে লিখে রেখেছিলেন সেটা এগিয়ে আসে, তার কাছে এসে যায়, ওইভাবে আমল করতে থাকে। তারপরে সে কি করে? জান্নাতের আমল করে জান্নাতে ঢুকে যায়। এই হাদিসটি বর্ণনা করেছেন বুখারী এবং মুসলিম। তো আমরা সর্বপ্রথম যে তার স্তরটা, সেটা ভিন্ন স্তর সম্পর্কে আমরা জানি। সর্বপ্রথম যে শুক্রটি যায় সেটা 40 দিন থাকে, সেটাকে একটা রক্তপিণ্ডতে থাকে 40 দিন, তারপর সেটাকে মাংসপিণ্ডতে থাকে 40 দিন। এরপরে মানুষের যে তারপরে রূহ ফুঁকে দেওয়া হয়, এরপরে তার বড় হওয়ার যে ক্রমবিকাশ শুরু হয়ে যায়। তো এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো তার ভাগ্য। ইমানের 6টি অঙ্গের একটি অঙ্গ হলো, 6টি স্তম্ভের একটি স্তম্ভ হলো, 6টি রুকনের একটি রুকন হলো যে আমরা ভাগ্যের ভালো মন্দের উপর আমরা বিশ্বাস স্থাপন করব। এখন আপনি বলবেন যে আমার যদি লেখাই থাকে তাহলে আমি কেন খারাপ কাজ করব? জান্নাতি লেখাই আছে, আর আমি জাহান্নামে লেখাই আছে, আমি আমল করে আমার লাভ কি হবে? আপনি তো জানেন না কি লেখা আছে, আপনি জানেন না কি লেখা আছে। আর আল্লাহর রুবুবিয়াতের উপর বিশ্বাস স্থাপন করা, তাওহীদ 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল উলুহিয়া হলো আল্লাহর কাজে যা করেন তিনি, তার উপর আমার বিশ্বাস স্থাপন করতে হবে। আপনার ভাগ্য লিখে রেখেছেন, এটা আল্লাহর কাজ, আল্লাহর রুবুবিয়াত সেটি। আর আপনার কাজ হলো উবুদিয়ত হিসাবে, বান্দা হিসাবে, আল্লাহ তাআলা সৃষ্টি হিসাবে আপনার কাজ আপনি চালিয়ে যাবেন। আল্লাহ কি লিখে রেখেছেন সেটা চিন্তা না করে আপনি জান্নাতের প্রতি অগ্রসর হতে থাকবেন। এটি হলো আপনার কাজ। আমার কাজ হলো আল্লাহ কি করেছেন সেটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ভালো কাজ করার জন্য, এই নির্দেশ মেনে চলা হলো একজন বান্দার কাজ। আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারবেন না কেন করেছেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। তো আপনি কি ভাগ্যে লিখে রেখেছেন সেটার উপর না দেখে আপনি কি করবেন? আপনার আমল আপনি করে যাবেন, আপনার আমল আপনি করে যাবেন, সামনে অগ্রসর হবেন। এটা হলো বান্দার কাজ, আপনার কাজ, আমার কাজ। আমরা কি করব? আল্লাহর ভাগ্যে যা লিখে রেখেছেন তার উপর বিশ্বাস স্থাপন করব, এবং আল্লাহ তাআলা আমাকে ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আমালে সালেহ করবে, তার জন্য কি রয়েছে? জান্নাতুল ফিরদাউসে তাকে মেহমানদারি করার ব্যবস্থা করে রাখা হয়েছে। তার জন্য মেহমানদারিত্ব হবে কোথায়? মেহমানদারি পাবে কোথায়? জান্নাতুল ফিরদাউস। আর যে জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহর সবচেয়ে নিকটতম জান্নাত। ফেরাউনের স্ত্রী বলেছিলেন, আল্লাহ তোমার নিকটে আমার জন্য একটা বাড়ি বানাও, সেটি হলো জান্নাতে। তো আল্লাহর সবচেয়ে নিকটে। তা আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন যারা আপনি ঈমান আনবেন এবং ভালো কাজ করবেন, সেটা হলো আপনি নির্দেশিত, সেটা করবেন। এখন আল্লাহ তাআলার রুবুবিয়াতের ব্যাপারে তিনি কি করবেন কি না করবেন সেটার ব্যাপারে কেউ প্রশ্ন করতে পারবেন না। আর উপর আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর রুবুবিয়াতে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ যা করেন এটা হলো তাওহীদের সর্বপ্রথম, তাওহীদুর রুবুবিয়াত। আল্লাহর কাজে যা করেন তিনি, তার উপর আমার বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো আপনার কাজ। আল্লাহর কাজ, আল্লাহ কি করবেন সেটা আপনি প্রশ্ন করা
পারবেন না, করা যাবে না, আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবেন না। তো আল্লাহ তাআলা কি করে রেখেছেন সেটা আল্লাহর কাজ, আর আপনার কাজ আপনি করবেন, আপনার আমল আপনি করবেন, জান্নাতের আমল করবেন, জাহান্নামের আমল থেকে আপনি বেঁচে থাকবেন। তো এই হাদিসের সর্বপ্রথম যে বিষয়টি বর্ণিত হয়েছে, মানুষের মানে মায়ের পেটের ভিতরে ক্রমবিকাশ যেটা, সেটা কোরআনেও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমরা আজকের হাদিস ৪th নম্বর হাদিস, এই হাদিসটা আমরা আলোচনা করছি। এটা কিন্তু যেভাবে বর্ণিত হয়েছে আজকের ডাক্তার সায়েন্স যেটা, সেটা কিন্তু মেনে নিয়েছে, এইভাবেই তারা বর্ণনা করে, এইভাবেই ক্রমবিকাশ এবং কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে ওইভাবেই একটা শিশু শুক্র থেকে শুরু করে মায়ের পেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত ক্রমবিকাশ এইভাবেই ঘটে থাকে। আর এটা অসম্ভবত 150 থেকে 200 বছর আগে বা 150 বছর আগে ডাক্তাররা জেনেছে, বিজ্ঞানীরা জেনেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই সময় ব্যক্ত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবেই বর্ণনা করেছেন। তাহলে আমরা যদি অনেক সময় আমরা মনে করি যে কিছু জানার দরকার, ইমাম সাহেবের কাছে জেনে নেব, না, আপনি যদি এই হাদিসগুলি বাংলা অনুবাদগুলিও যদি পড়েন, বাংলা অনুবাদও যদি আপনি পড়েন, তাহলে এই হাদিসগুলি সম্পর্কে যে বিষয়গুলি সন্নিবেশিত হয়েছে, তাহলে এগুলি পড়লে আপনার মন নিজের থেকেই আল্লাহ সিজদায় অবনত হবে, আপনার মন আল্লাহর প্রতি শ্রদ্ধায় ভরে যাবে, রাসূলের প্রতি শ্রদ্ধায় ভরে যাবে। যে বিজ্ঞান কয়েকদিন আগে যেগুলি আবিষ্কার করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়কালে তিনি ব্যক্ত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তার মানে কি, আল্লাহ তাআলা যারা আল্লাহকে মানে না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করে না, মানে না, তারা কত বড় না মূর্খ। যিনি সৃষ্টি করেছেন স্রষ্টাকে তারা চেনে না। স্রষ্টাকে চেনার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সত্য প্রমাণের জন্য এই হাদিসগুলি যথেষ্ট, কোরআনের ওই আয়াতগুলি যথেষ্ট। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত সেই কোরআনটা অনুবাদগুলি আমরা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলি রয়েছে বাংলা অনুবাদগুলি পড়ি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। তাহলে আপনার দ্বারা এগুলো যদি আপনি বুঝেন, জানেন, আপনার দ্বারা আল্লাহকে শ্রদ্ধা না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা না করে আপনার কোনো গতান্তর নেই। আপনার মন ভরে যাবে, আপনার হৃদয় ভরে যাবে, শ্রদ্ধায় আপনার মন বিগলিত হবে। কি পড়লাম, কি জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলি বর্ণনা করেছেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তাই আসুন আমরা বিশেষ করে কোরআন এবং হাদিসের অনুবাদগুলি আমরা পড়ি এবং এগুলো নিয়ে গবেষণা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।